বিসমিল্লাহির-রহমানির-রহিম। আসসালামু আলাইকুম। বিষয় কোড 27261, বিষয় কুলিং অ্যান্ড হিটিং লোড ক্যালকুলেশন, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি। উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, চিফ ইন্সট্রাক্টর অফ বিভাগীয় প্রধান টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং RSE, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। এই সেশন শেষে আমরা যা শিখব: ষষ্ঠ পর্ব রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজির কুলিং এর ব্যবহারিক জব নম্বর 1 সম্পর্কে ধারণা। জব নম্বর 1, জবের নাম চার্ট বা টেবিলের সাহায্যে তাপ পরিবহন বা থার্মাল কন্ডাক্টিভিটি এবং তাপ পরিবহতাঙ্ক বা থার্মাল কন্ডাক্টেন্স পর্যবেক্ষণ করুন। এই হলো আমাদের জবের নাম। জবের উদ্দেশ্য: 1 নম্বর হলো কুলিং এবং হিটিং লোড নির্ণয়ের ক্ষেত্রে বিভিন্ন মাধ্যম যেমন কমন ব্রিক, কাঠ, সেলুলার গ্লাস ইত্যাদিতে কে ফ্যাক্টর বা তাপ পরিবহন গুণাঙ্ক সম্পর্কে অবগত হওয়া। 2, তাপ পরিবহতাঙ্ক বা সি ফ্যাক্টরের যেমন টাইলস, প্লাইউড এবং গ্লাসের লোড সম্পর্কে অবগত হওয়া। কার্যপ্রণালী বা ওয়ার্কিং প্রসিডিওর: তাপ পরিবহন গুণাঙ্ক বা কে ফ্যাক্টর হলো 1 মিটার পুরু ও 1 মিটার প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল বিশিষ্ট একটি মাত্র উপকরণ দ্বারা নির্মিত কোন বস্তুর 2 তলের তাপমাত্রার পার্থক্য 1 ডিগ্রি কেলভিন হলে তার ভিতর দিয়ে ওয়াট এককে যে হারে তাপ পরিবাহিত হয় তাকে তাপ পরিবহন গুণাঙ্ক বা কে ফ্যাক্টর বলে। SI বা সিস্টেম ইন্টারন্যাশনাল পদ্ধতিতে কে ফ্যাক্টরের একক হলো ওয়াট পার মিটার ডিগ্রি কেলভিন। তাপ পরিবহন গুণাঙ্ক বা কে ফ্যাক্টর কেবলমাত্র সমসত্ব বা হোমোজেনিয়াস পদার্থের ক্ষেত্রেই পাওয়া যায়, যেমন ইট, সিমেন্ট, প্লাস্টার, কাঠ ইত্যাদি। এ হলো কে ফ্যাক্টরের সম্পর্কে বর্ণনা। 2 নম্বর হলো তাপ পরিবহতাঙ্ক বা সি ফ্যাক্টর হলো নির্দিষ্ট বেধের এক বা একাধিক উপকরণের সমন্বয়ে প্রস্তুত প্রতি বর্গমিটার কোনো কাঠামোর মধ্যে দিয়ে ওয়াট এককে যে হারে তাপ পরিবহিত হয় তাকে তাপ পরিবহতাঙ্ক বা সি ফ্যাক্টর বলে। এটা হচ্ছে এক বা একাধিক উপকরণ সমন্বয়, আর কে ফ্যাক্টর হচ্ছে একটি মাত্র উপকরণ। SI পদ্ধতিতে এর একক হলো ওয়াট পার বর্গমিটার ডিগ্রি কেলভিন। সি ফ্যাক্টর সমসত্ব ও অসমসত্ব উভয় পদার্থের ক্ষেত্রে পাওয়া যায়। যে কোনো সমসত্ব পদার্থের ক্ষেত্রে কে ফ্যাক্টরকে পুরুত্ব দ্বারা ভাগ করে তাপ পরিবহতাঙ্ক বা সি ফ্যাক্টর নিরূপণ করা হয়। আমরা সি ফ্যাক্টর কিভাবে বের করবো সে সম্পর্কে এখানে বর্ণনা করা হলো। এগুলো কে ফ্যাক্টর এবং সি ফ্যাক্টর সম্পর্কে বর্ণনা। সারণী: প্রথম সারণী হলো থার্মাল কন্ডাক্টিভিটি অফ ম্যাটেরিয়ালস ইউজড ইন কোল্ড স্টোরেজ ওয়াল। ম্যাটেরিয়াল ডেসক্রিপশন: থার্মাল কন্ডাক্টিভিটি কে এবং থার্মাল কন্ডাক্টেন্স সি। কে এর একক হলো ওয়াট পার মিটার কেলভিন আর সি এর একক হলো ওয়াট পার বর্গমিটার কেলভিন। প্রথম হচ্ছে মেশনারির ক্ষেত্রে, ম্যাটেরিয়াল মেশনারি এর মধ্যে আছে ব্রিক, কমন ব্রিক, ফ্রেশ কংক্রিট, মর্টার অর প্লাস্টার, কংক্রিট,
স্যান্ড অ্যাগ্রিগেট, কংক্রিট ব্লক। এই সমস্ত পদার্থের কে ফ্যাক্টরের মান হলো 0.72, 1.3, 0.72, 1.73। এখানে এর কোনো সি ফ্যাক্টর নেই। এরপরে আরও আছে স্যান্ড অ্যাগ্রিগেট 100 mm, স্যান্ড অ্যাগ্রিগেট 20, 30, সিন্ডার অ্যাগ্রিগেট 100 mm, সিন্ডার অ্যাগ্রিগেট 20 to 100, 300, জিপসাম প্লাস্টার 13 mm, টাইল হলো কেলে 100 mm, টাইল হলো কেলে 200 mm, টাইল হলো কেলে 300 mm। এর ক্ষেত্রে কে ফ্যাক্টর নেই, এক্ষেত্রে আছে হচ্ছে সি ফ্যাক্টরের মান হচ্ছে 7.95, 5.11, 4.43, 5.11, 3.29, 3.01, 17.72, 5.11, 3.75, 3.07। ऐसे হলো কেলে 300 মিলিমিটারের জন্য সি ফ্যাক্টরের মান হলো এই। এরপরে আরো কিছু আছে রুটিং, asphalt for rotting, built up rotting 9 mm। এর ক্ষেত্রে সি ফ্যাক্টর মান 36.91, 17.03। ইনসুলেটিং ম্যাটেরিয়াল, এর মধ্যে ব্ল্যাঙ্কেট অর ব্যাট ম্যাটেরিয়াল, গ্লাস ফাইবার, বোর্ড অর স্ল্যাব, এগুলো অনেকগুলো ম্যাটেরিয়াল পর্যায়ক্রমে আছে যার মানগুলো আমরা এই টেবিল থেকে আমরা নিব। এরপরে আছে সারফেস কন্ডাক্টেন্স, কনভেকশন কোএফিসিয়েন্ট, স্টিলের ক্ষেত্রে কত, মুভিং এয়ারের ক্ষেত্রে কত, মুভিং এয়ারের ক্ষেত্রে কত। যদি মুভিং এয়ারের মধ্যে আবার 12 কিলোমিটার পার আওয়ার স্পিড থাকে, 24 কিলোমিটার পার স্পিড থাকে, সেক্ষেত্রে আমার সি ফ্যাক্টর মান হবে এই টেবিল থেকে আমরা নেব। টেবিলে কোত্থেকে পেয়েছি সেটা আমরা পরে জানবো। গ্লাস, সিঙ্গেল প্লেন, 2 প্যান, 3 প্যান, 4 প্যান। এর ক্ষেত্রে সি ফ্যাক্টর মানগুলি নিয়ে আমরা পর্যায়ক্রমে অঙ্কগুলি করব বা লোড ক্যালকুলেশন করব এই টেবিল অনুসারে নিয়ে। টেবিলটা আমরা পেয়েছি অ্যাডাপ্টেড ফ্রম এসরে ডাটা বুক থেকে, ফান্ডামেন্টাল ভলিউম 1972, এডিশন বাই পারমিশন অফ দ্য আমেরিকান সোসাইটি অফ হিটিং, রেফ্রিজারেটিং অ্যান্ড এয়ার কন্ডিশনিং ইঞ্জিনিয়ার্স। এসরে মানে হচ্ছে কি, এটা আমরা জানি। এই ডাটা বা টেবিল থেকে এগুলো নিয়ে আসতে হবে। সারণী নম্বর 2, thermophysical properties of selected building and insulating material। ক্ষেত্রে আমরা পেয়েছি তাপ পরিবহনাঙ্ক E সমান K/X। এখানে X হচ্ছে পদার্থের পুরুত্ব মিটার, আবার কোনো একটি স্বতন্ত্র উপকরণ তাপ রোধের পরিমাণ তাপ পরিবাহ গুণাঙ্কের ব্যস্তানুপাতিক বা তাপ পরিবাহতাঙ্কের ব্যস্তানুপাতিক, এবং তা আর দ্বারা সূচিত করা হয়। সুতরাং আর সমান হলো 1/x বা 1/c বা x/k। সুতরাং c সমান k/x। একটি স্বতন্ত্র উপকরণের পুরুত্ব সমান সমান x মিটার হবে। অতএব বিভিন্ন উপকরণের স্তর দ্বারা নির্মিত কোন বস্তুর তাপ পরিবাহতাঙ্ক বা সি ফ্যাক্টর মান হলো 1/r। হচ্ছে আমাদের একটা প্রথম সূত্র, c সমান 1/r সমান সমান 1/x1/k1 প্লাস x2/k2 প্লাস x3/k3। পর্যায়ক্রমে অনেকগুলো পদার্থ আসবে। xn/kn, এটা হচ্ছে ওয়াট পার মিটার স্কয়ার কেলভিন। এটা হচ্ছে সি ফ্যাক্টরের মান বের করার জন্য এই সূত্রটা। আমরা একটা এক্সাম্পল দেখব বা পরবর্তী জবে। সতর্কতা, প্রথম সতর্কতা হলো চার্ট
থেকে মানগুলো নেওয়ার সময় সতর্কতার সাথে নিতে হবে, মনোযোগের সাথে কাজগুলো করতে হবে, শ্রেণী শিক্ষকের পরামর্শ বা সহায়তা নিতে হবে। মন্তব্য হলো ইট, কাঠ, সেলুলার, গ্লাস ও বিভিন্ন বস্তু থেকে ফ্যাক্টরের পরিবাহিতা এবং সিফাটের পরিবার সম্পর্কে জানতে পারবো বা জানলাম। ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ ফর অল। ধন্যবাদ।